আমি আমার কবুতরের চোখ ওঠার জন্য কি ড্রপটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাই। মনে করেন আমার কবুতরের ঠান্ডা লেগে গেছে, এখন আমি আমার কবুতরকে কি ওষুধ খাইয়ে এই মুহূর্তে সুস্থ করব। যদি ভাই এই কবুতরের ডিম না জমে ভাই আমার পুরাটাই লস। এটা আমার ছোট ভাই রিয়েল এর একটা কবুতর, এই কবুতরটা 40 কিলো একটা গেমে আসা কবুতর। হ্যাঁ, যখন থেকে আমি ধাপড়ির সামনে আইসা দাঁড়াইছি এই যে কুকুর শুরু করছে। কিরে কি খবর তোর? পুরা মোল্ডিং শেষ কর, নাইলে আমি জোড়া দিব না। অনেক কুকু করার অর্থ হচ্ছে আমার জোড়া দাও তাড়াতাড়ি। কবুতরটার জন্য মায়া লাগে, তো এইভাবে আসলে মায়া থেকে এটা যে কয়দিন বাইচা থাকে থাকবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমি জানি আমার মতো সবার অবস্থায় খুব বিধ্বস্ত, কারণ কালকে থেকে যে পরিমাণে আসলে আমার কাছে নক আসছে যে ভাই আমার কবুতরে ঠান্ডা লাগছে, আমার কবুতরের চোখ উঠছে। তো ব্যাপারটা হচ্ছে এখন এত মানুষের অ্যান্সার দেওয়া সম্ভব না। আমি আপনাদের সবাইকেই বলছি যে ভাই আমি একটা ভিডিও দিব আজকে, তো ওই ভিডিওতেই ইনশাল্লাহ আসলে সব সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে প্রথমে আসেন হচ্ছে যাদের কবুতর এখনো ঠান্ডা লাগে নাই, যেমন আমার কবুতর ঠান্ডা লাগে নাই। আমার কবুতর কেন ঠান্ডা লাগে নাই সেটা একটু আপনাদেরকে বলি। আমার হাতে এই যে দেখেন একটা ওষুধ আছে, ঠিক আছে, ভাইটাল অ্যামিনো। হ্যাঁ, এই ওষুধটা আমি একদিন পর পর আমার কবুতরকে দিতেছি। তো এই জিনিসটা যেটা করে সেটা হচ্ছে যে কবুতরের শরীরটা আসলে কি আপনার মনে করেন গরম রাখে। প্রচুর বৃষ্টি হইলেও দেখা যায় কবুতর ভিজলেও শরীর গরম থাকে, এইটা দিলে শরীর গরম রাখতেছি। এই কারণে আলহামদুলিল্লাহ আমার কবুতর এখন পর্যন্ত ঠান্ডা লাগে নাই। বৃষ্টিতে ভিজতেছে কিন্তু আলহামদুলিল্লাহ কবুতরের ঠান্ডা লাগতেছে না। এখন এইটা ছাড়া আমি আরেকটা কাজ যেটা করি, এখানে আরেকটা ওষুধ আছে পিবি ক্যাল প্লাস, ঠিক আছে। পিবি ক্যাল প্লাস যে ওষুধটা আছে এইটাও ব্যবহার করি, কিন্তু এইটা আমার কাছে মনে হয় আসলে ওইরকম ভালো ফিডব্যাক আমি আসলে পাই না। কিন্তু আমি যেটা করতেছি এখন মনে করেন একদিন ভাইটাল অ্যামিনো দিতেছি, একদিন এইটা দিতেছি, কিন্তু মাত্রাটা তুলনামূলকভাবে কম দিতেছি। কারণ আমি আসলে সেটা কবুতরকে প্রয়োগ করতেছি শুধুমাত্র যেন মনে করেন কবুতরের শরীরটা গরম থাকে। আর সত্য কথা বলতে কি, একের মধ্যে দুই করতেছি, কারণ কবুতরের যখন মোল্টিং হয় তখন কিন্তু কবুতরের মনে করেন আপনার প্রচুর ক্যালসিয়াম মিনারেলের প্রয়োজন হয়, শরীরে ভিটামিনের প্রয়োজন হয়। তো সেই জিনিসটাই আসলে চাহিদাটা মেটানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এবার আসেন হচ্ছে আপনারা আমার কাছে মনে হয় এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60 জন লোক নক দিচ্ছেন, আপনাদের কবুতরের চোখ উঠে গেছে। তো আমি আমার কবুতরের চোখ ওঠার জন্য কি ড্রপটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাই। এই যে সিবোডেক্স ভেট দেখছেন, তো এই ড্রপটা আমি কবুতরকে দিতেছি। এইটা কবুতরকে আসলে আমি এক বেলা দেই, এবং কবুতরের চোখ একটা উঠলেও আমি কবুতরের দুই চোখেই দেই। ড্রপ হিসেবে বর্তমানে এইটা ব্যবহার করতেছি। তো গেডিসন আপাতত ব্যবহার করতেছি না, কারণ যে কোনো ওষুধই যখন বেশি ব্যবহার করা হয় তখন দেখা যায় আসলে কবুতরের শরীরে ওই ওষুধটা আর কাজ করে না। তো এই কারণে আসলে কবুতরের শরীরে যেহেতু কাজ করতেছি, আর এটা একটা ভেট ওষুধ, ভেট দোকান থেকেই আমি কিনছি। আচ্ছা, এবার আসেন হচ্ছে যাদের কবুতরের অলরেডি ঠান্ডা লেগে গেছে, বা মনে করেন আমার কবুতরের ঠান্ডা লেগে গেছে, এখন আমি আমার কবুতরকে কি ওষুধ খাইয়ে এই মুহূর্তে সুস্থ করব সেটা আপনাদেরকে দেখাই। আসেন, এখন ব্যাপারটা হচ্ছে এই সময় আমি এই ওষুধটা যদিও আসলে অনেকদিন আগের, এই ওষুধটা এখন আমি আমার কবুতর ঠান্ডা লাগলে ব্যবহার করব না। তো এই হচ্ছে মক্সাসিল, এটা হচ্ছে মানুষের ওষুধ, ঠিক আছে। এটা কিন্তু সাসপেনশন গুঁড়া আকারে থাকে। তো আমি এটা যে কাজ করি সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে এই ওষুধটার গুঁড়া ব্যবহার করি, ঠিক আছে। আর এর সাথে কবুতরের যেন মনে করেন যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, এটা একটা অ্যান্টিবায়োটিক, যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক যখন কবুতরকে প্রয়োগ করবেন তখন কিন্তু অটোমেটিক কবুতরের একটা প্রবলেম দেখা দিবে। সেটা কি প্রবলেম দেখা দিবে সেটা হচ্ছে কবুতরের গ্যাসের সমস্যা হতে পারে, বদহজমের টেন্ডেন্সি থাকতে পারে। তো তখন স্টমাক ভেট বা এপিটাইজার বা কার্মিনা যে কোনো একটা জিনিস আসলে আমি ব্যবহার করি, ঠিক আছে। এই তিনটার একটা যে কোনো ব্যবহার করি। এখন অনেক সময় দেখা যায় কি মনে করেন আমার ওষুধ দরকার হয়, কিন্তু আপনার আশেপাশে তো আর ভেট ফার্মেসি থাকে না, মানুষের ফার্মেসি থাকে, তখন দেখা যায় মনে করেন আমি কার্মিনা দিয়ে দিই। কিন্তু আসলে এপিটাইজারটাই ভালো ফলাফল পাওয়া যায়। আর হজমি ভেট আর একটা ওষুধ আছে। যাই হোক, প্রচুর আসলে ট্রিটমেন্টের কথা বলা হইলো, এখন আপনাদেরকে একটা দুঃখের কথা বলি। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে আমি এই নটটা আসলে কিনে নিয়ে আসছিলাম আমারই এক ছোট ভাইয়ের থেকে, এবং আমি এই কবুতরটা ওকে কিনে দিছিলাম। তো কিনে দেওয়ার পরে কবুতরটা অল সাইড পাল্লা দেয়, পাল্লা দেওয়ার পরে আমি নিজেই আবার কবুতরটা কিনে নিয়ে আসি। কিন্তু ভাই কবুতর কিনে নিয়ে এসে আমি একটু হতাশ, কারণ হচ্ছে ভাই এত টাকা দিয়ে কবুতর কিনলাম, কবুতর তো এখন ডিম জমে না। আর যেই ছোট ভাইয়ের বাসায় ছিল ও বাচ্চা করে নাই। এখন মোটামুটি একটা, তার মানে কি বলবো, পুরা মাইনকাচি পায়ে আছি।
কারণ হচ্ছে ভাই আমি ভাবতেও পারি না যে এরকম সমস্যা হইতে পারে। তো এখন আমি সিদ্ধান্ত নিছি যে ওরে আরেকবার ট্রাই করব যে ডিম জমাইতে পারি কি পারি না। যদি ভাই এই কবুতরের ডিম না জমে ভাই আমার পুরাটাই লস। এই কবুতরটা 2-1 দিন হয় থরের ঘর থেকে বাইর করে নিয়ে আসছি, কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা থরের ঘরেই ভালো ছিল। থরের ঘর থেকে বাইর করার পর থেকে ওরে খুব বেশি দুর্বল মনে হইতেছে। আমার বিশ্বাস, আমি যেহেতু এখন রেগুলার ভিটামিন দিতেছি, যে ওরে আর কয়েকটা দিন ভিটামিন দিলেই ও মনে হয় ইনশাল্লাহ মনে করেন ফিট বা সুস্থ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া রাখবেন যেন কবুতরটা আসলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ এটা ভাই আমার পাল্লার কবুতর, মেজর কবুতর। যত তাড়াতাড়ি সুস্থ হবে ততই আসলে নিজে কমফর্ট ফিল করবো। হ্যাঁ, আপনারা এই মুহূর্তে যে গেন্দা কবুতরটা দেখতেছেন, এটা একটা রাজশাহীর গেন্দা কবুতর, গেন্দা দোবাজ কবুতর। এটা আমার ছোট ভাই রিয়েলের একটা কবুতর, এবং মজার কথা হইতেছে এই কবুতরটা 40 কিলো একটা গেমে আসা কবুতর। হ্যাঁ, তো এই কবুতরটা আসলে আমি রিয়েলের থেকে নিছি, বাচ্চা টাচ্চা করছি। তো এই কবুতরের বাচ্চার পারফরমেন্স ভাই অসাধারণ। তো আমি হয়তোবা রিয়েলকে আর এই কবুতরটা ব্যাক করবো না। আমি এটা রিয়েলকে বলছি যে আমি হয়তো এই কবুতরটা রেখে দিব, আমার এই কবুতরটা সময় লাগবে। তো রিয়েলও বলছে এই কবুতরটা ও আর পাল্লা দিবে না, যে কারণে হয়তো আমার কাছেই থাকবে। তো আমি চেষ্টা করতেছি হচ্ছে ঢাকার গেন্দা কবুতর আর রাজশাহীর গেন্দা কবুতর মিক্সড করে একটা আসলে জাত তৈরি করতে, দেখি পারি কিনা। এমনিতে আমি সবসময় চেষ্টা করি আসলে রাজশাহীর কবুতর নিয়ে কাজ করা। রাজশাহীর কবুতরের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশন বা ভালোবাসা আসলে আমার আছে। এইদিকে আরেকটা দেখেন, যখন থেকে আমি ধাপড়ির সামনে আইসা দাঁড়াইছি, এই যে কুকুর শুরু করছে। কিরে, কি খবর তোর? পুরা মোল্ডিং শেষ কর, নাইলে আমি জোড়া দিব না। অনেক কুকু করার অর্থ হচ্ছে আমার জোড়া দাও তাড়াতাড়ি। কবুতরের প্রপার মোল্ডিং শেষ হওয়ার আগ পর্যন্ত কবুতর পেয়ার দেওয়া মানে হচ্ছে আপনার বাসায় একটা খারাপ কবুতর বাড়ানো। তো আমি অবশ্যই চাইবো, বা আপনারা অবশ্যই চাইবেন আপনাদের বাসায় যেন কোনো খারাপ কবুতর না বাড়ে। সবসময় চেষ্টা করবেন বাসায় সেরা কবুতরটাই রাখার। খারাপ কবুতর রাখলে ভাই খারাপ কবুতর বাড়বে, বাসার কবুতরের ক্ষতি হবে, এছাড়া আর কিচ্ছু না। আর এইখানে এই হচ্ছে আমাদের কানা বাবু, যে আসলে আজীবন অসুস্থ কবুতর। এতদিন সুস্থই ছিল, কিন্তু এখন সে কোনোভাবেই সুস্থ থাকতেছে না। সে সুস্থ হয় 2 দিন পর পর অন্যান্য কবুতরের সাথে মারামারি করে আবার অসুস্থ হয়। এইভাবেই আসলে তার দিন কাটতেছে, বুঝছেন। এখন আসলে কিছু করার নাই। তো আসলে চিন্তা করি যে কাউরে হয়তো বা খাওয়ার জন্য কবুতরটা দিয়ে দিব, পরক্ষণে আবার খারাপ লাগে ভাই, বুঝছেন। কবুতরটার জন্য মায়া লাগে। তো এইভাবে আসলে মায়া থেকে এটা যে কয়দিন বাইচা থাকে থাকবে, নাইলে তো মনে করেন আপনার যখন আর সহ্য হবে না তখন অন্য কাউকে আসলে দিয়ে দিব। হ্যাঁ, বা কাউকে খাইতে দিয়ে দিব। অন্য কাউকে দিয়ে দিব বলতে ভাই আমি এমন কাউকে দিব না যে ভাই আপনি বাচ্চা করেন এইটা নিয়ে। এই কবুতর নিয়ে বাচ্চা করে ভাই কিছুই করা যাবে না। আর এইদিকে হইতেছে আমাদের চুইঠাল কবুতরটা, যারা দেখা খুব ভদ্র মনে হয়, কিন্তু সে মোটেও ভদ্র না, শয়তানের আটি। সে এই ধাপড়িতে কোনো কবুতরকে শান্তি মতো বসতে দেয় না, প্রত্যেকটা কবুতরকে সব সময় বিরক্তির উপরে আসলে সে রাখে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।